চাঁদাবাজমুক্ত করার জন্য স্থানীয়দের কিন্তু একটা মানববন্ধন দেখতে পারতেছি। এখানে বলা হয়েছে সোহেল হাওলাদার নামে একজন মেকানিক, সে কিন্তু তার নামে চুরি, ছিনতাই, চাঁদাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। ভৈরবপাশা ইউনিয়নের যুবদল কর্মী সোহেল হাওলাদারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন। ঝালকাঠি থেকে মোল্লা শাওনের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। ঝালকাঠির নলছিটি উপজেলার ১ নম্বর ভৈরবপাশা ইউনিয়নে যুবদল কর্মী সোহেল হাওলাদার ওরফে মেকার সোহেলের বিরুদ্ধে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও জবর দখলের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী। বৃহস্পতিবার ১২ মার্চ দুপুর ১২টার দিকে ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের সামনে ক্ষতিগ্রস্ত পরিবার ও সাধারণ মানুষের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সোহেল হাওলাদার তার সহযোগী মারুফ হাওলাদার, সুমন হাওলাদার সহ কয়েকজনকে নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। অভিযোগ অনুযায়ী ঈশ্বরকাঠি গ্রামের মোহাম্মদ শাহজাহান হাওলাদারের ছেলে সোহেল ৫ আগস্টের পরে নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় বাড়ি নির্মাণ সহ বিভিন্ন কাজে চাঁদা দাবি করছেন। স্থানীয় বাসিন্দা ইউসুফ শিকদার অভিযোগ করেন, চাঁদা না দেওয়ায় তাদের বাড়িতে হামলা চালিয়ে গাছ কেটে ফেলা হয় এবং এ ঘটনায় ঝালকাঠি আদালতে মামলা চলমান রয়েছে। এছাড়া খুকুমনি ও ভৈরবপাশা বাজারের চাল ব্যবসায়ী ও খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার গোপাল বণিক নলছিটি থানায় পৃথক লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, সোহেল ও তার সহযোগীরা তাদের কাছ থেকে যথাক্রমে ২ লাখ ও ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। ভৈরবপাশা স্থায়ী ব্যবসায়ী, দীর্ঘদিন যাবৎ ব্যবসা করি এবং ৫ই আগস্টের পর আমার বাড়িতেও অনেক লোকজন গেছে, আমাকে ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গায় আটকাইছে। ঝালকাঠি, নলছিটি, ভৈরবপাশায় আমার কাছে বারবার চাঁদা দাবি করছে। এই এবং নাম কি তার? নাম সোহেল, এবং এর সাথে আরো লোকজন জড়িত আছে। এগুলো ভাষায় প্রকাশ করার মতো আছে। সে ইউনিয়নে ৫ তারিখের পর থেকে যে নোংরামি করে এবং মানি লোকের সে মান ইজ্জত নষ্ট করে। তারপর তার একাধিক বিয়ের অভিযোগ আছে এবং মদ, গাঁজা, ইয়াবা তার সবটার সাথে জড়িত এবং বিভিন্ন লোকের বিভিন্ন কায়দায় জিম্বি কইরা, তার কাছে অস্ত্র আছে, এই ভয়ভীতি দেখাইয়া মানুষকে জিম্বি করিয়া বিভিন্ন রকম মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। মানববন্ধনে বিএনপি নেতাকর্মীরা দাবি করেন, অতীতেও সোহেল বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন এবং বর্তমানে বিএনপি নেতা পরিচয়ে এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি করছেন। এ বিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ জানান, সোহেল হাওলাদারের বিরুদ্ধে ২টি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তার কাছ থেকে একটি চোরাইকৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। অভিযোগগুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য সোহেল হাওলাদারের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি, ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। কোনো যুবদলের নেতা না, সে কিছুদিন ওই বিএনপির সাথে একাংশের সাথে যোগাযোগ রাখতেন, আর সে এলাকার চোর নামে পরিচিত, সরাসর এসব নাম পরিচিত সোহেল মেকার। সে ছাগল চুরি করছে, প্রমাণ আছে। সে একটা অটো চুরি করিয়া বেচছে, ধরছে, সে 11টার মতো বিয়ে করছে। ঠিক আছে, এর দোষী লোক। এ এলাকায় এমন লোকদের চাঁদা চায় না এমন জায়গায়। সে আগে কিছুদিন আগে ৫ তারিখের পরেই সে জায়গায় তার বাড়ির পাশে এক লোকের প্রায় ৫০ রুপে চারা গাছ কাটতে ফেলেছে। তারা অভিযোগ দিচ্ছে, তারা কেস করছে এবং এই যে সে একেবারে এক অপরাধ করে দিতেছে। এটা আমার দলের ভাবমূর্তি নষ্ট হয়। সে এবার নির্বাচন করে নাই, সে নির্বাচন করছে মূলত জামাতে। সে নির্বাচন বিএনপি করে না। আমি এই সেন্টারেই দায়িত্বে ছিলাম, ওর সেন্টার, সেখানে ওরে আমি পাই নাই। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।